আজকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম ডিমের ঝোল, এগ কারি। এই ডিমের ঝোল আমাদের সবারই খুব পছন্দের একটা রেসিপি। আর এই রান্নাটা আমি একদম সিম্পল ঘরোয়াভাবে বানিয়েছি। এর জন্য নিয়েছি আমি 5টা ডিম আর 2টো আলুকে ভাগ করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা। এটা ডিম আর আলুটা ভাজবো, এটা কালার করার জন্য এটা দিলাম। এটা কিন্তু তেল গরম হওয়ার আগেই দেবে, তাহলে তেলের মধ্যে দেখবে কালারটা মিশে যাবে, তাহলে ভাজবে তখন দেখবে কালারটা ভালো হয়। গরম তেলের মধ্যে কিন্তু দেবে না, তাহলে পুড়ে যাবে। এবারে আমি এর মধ্যে ডিম আর আলু দিয়ে এবার ভেজে নিচ্ছি। এটা যদি আরও কালার করতে চাও তাহলে লাল লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টে এলাচ, একটা দারচিনি দিয়ে একদম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে একটা ছোট পেঁয়াজ ব্যবহার করেছি। এটা যেহেতু ঝোলটা একটু হালকা লাইট করব, ঘন করব না, তাই পেঁয়াজটা কম দিলাম। এই পেঁয়াজটাকে ভালো করে নরম অবধি ভাজতে হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন পেস্ট। মশলাটা খুব কম দিয়েই রান্নাটা করতে হবে, তাহলে ঝোলটা খেতে ভালো হবে আর পাতলা হবে। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি মশলাটা ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে নিতে হবে, মিডিয়াম আঁচে করতে হবে। মশলাটা ভাজা হয়ে আসছে, দেখো কীরকম তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা, হলুদ, লাল লঙ্কা দিলাম, এই জায়গাটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মশলা খুব কম দিলাম, 1/2 টিস্পুন করে দিয়েছি। আর অল্প একটু জল দিয়ে দিলাম, নইলে মশলাটা পুড়ে যাবে। এইবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে, তেলটা ছেড়ে যাচ্ছে, ততক্ষণ দিতে হবে। সামান্য একটু চিনি দিলাম ব্যালেন্স রাখার জন্য, যদি মনে করো নাও দিতে পারো। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখো মশলাটা কষাতে কষাতে কমে গেছে, তেল দেখা যাচ্ছে, মানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ডিম আর আলু সেদ্ধটা দিয়ে আরও ভালো করে 5 মিনিট কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবার এভাবে কষিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব জল। একটু ডিমের ঝোল রাখবো আর ডিমটাও এর মধ্যে একটু ফোটাবো, সেই জন্য একটু পরিমাণ মতো জল দেবো। তার আগে আমি একটু অল্প জল দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম, দিয়ে এবার জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে 5 মিনিট ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই করে পুরো রান্নাটা করছি। এবার একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাসের উপর রেখে আমি নামিয়ে নেব। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিমের ঝোল বা এগ কারি। এটা পরোটা, রুটি বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর যদি পাউরুটি দিয়ে খেতে চাও তাহলে পাউরুটি দিয়েও খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে বানাও। যারা সাবস্ক্রাইব করে রাখোনি তারা সাবস্ক্রাইব করে রাখো। কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে রান্নাগুলো। যদি ভালো লাগে অতি অবশ্য সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো।